সন্তানদের মধ্যে একজন সরকারি উচ্চ পর্যায়ের আমলা, একজন বুয়েটের অধ্যাপক, একজন নামকরা স্কুলের শিক্ষক, আরেকজন কানাডা প্রবাসী। সমাজের চোখে এরা সবাই সফল। কিন্তু তাদের ৭৫ বছর বয়সী জন্মদাত্রী মায়ের শেষ পরিণতি কী হয়েছিল জানেন? সেই জন্মদাত্রী মাকে ঢাকার একটি ফ্ল্যাট থেকে পচে যাওয়া পোকাধরা লাশ অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর কয়েকদিন পরও তাদের সন্তানেরা জানতে পারল না তার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই। এই খবরটা শোনার পর বুকটা ফেটে যায়। তীব্র ক্ষোভ এবং হাহাকার জন্ম নেয়। আমরা আমাদের সন্তানদের বুয়েট মেডিকেলে পড়াচ্ছি, বড় বড় ডিগ্রি অর্জন করাচ্ছি, সমাজের নামি দামি উচ্চ পর্যায়ে বসাচ্ছি, কিন্তু দিন শেষে আমরা কি আমাদের সন্তানকে মানুষ বানাতে পারতেছি? যে জন্মদাত্রী মা নিজের জীবনের আরাম আয়েশ সুখ দুঃখ যৌবন সব কিছু বিসর্জন দিয়ে সন্তানদের জন্মদান লালন পালন এবং মানুষ করা সব কিছুই করলো, দিন শেষে শেষ বয়সে সে কি পেল? এমন নির্মম ও করুণ মৃত্যু কি মেনে নেওয়া যায়? এই খবর শোনার পর আমার মনের ভিতর শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এভাবে নিঃসঙ্গ অবস্থায় একটি ফ্ল্যাটে ধুকে ধুকে তিলে তিলে মারা যাওয়ার চাইতে কেউ কোনো খোঁজ খবর নেয় না। এরকম অবস্থায় মারা যাওয়ার চেয়ে কি বৃদ্ধাশ্রম অনেক ভালো না? না, আমি বৃদ্ধাশ্রমকে প্রমোট করতেছি না। আমি তুলনামূলকভাবে বিশ্লেষণ করতেছি যে এভাবে নিঃসঙ্গ অবস্থায় কোনো কেয়ারিং নেই, কোনো যত্ন নেই, কোনো খোঁজ খবর নেই, এরকম একটি অবস্থায় একা একা চার দেওয়ালের মাঝে মারা যাওয়ার চেয়ে কি বৃদ্ধাশ্রম অনেক ভালো নয়? অনেকে মনে করে পিতামাতাকে একটি নামি দামি ফ্ল্যাটে রেখে দিয়েছি, মাসে মাসে টাকা পাঠাচ্ছি, কিন্তু বৃদ্ধ বয়সে বাবা মায়ের কি শুধু টাকা আর ফ্ল্যাট প্রয়োজন, নাকি কেয়ারিং, সন্তানদের খোঁজ খবর, সন্তানদের মুখের কথা শোনা এগুলো বেশি প্রয়োজন? মনে রাখবেন, বড় বড় ডিগ্রি এবং নামি দামি পদবি দিয়ে আপনি হয়তো সাময়িক সময়ের জন্য এই সমাজের চোখে সফল হতে পারবেন, কিন্তু স্রষ্টার আদালতে মানবতার ইতিহাসে আপনি অবশ্যই একজন চরম ব্যর্থ মানুষ হিসাবে পরিগণিত হবেন। আমার একটি অনুরোধ আপনাদের কাছে, আপনাদের যাদের বৃদ্ধ পিতামাতা আছে তারা যদি দূরে থাকে তাহলে ভিডিও কলে অন্ততপক্ষে তাদের খোঁজ খবর নেবেন, বছরে ২-৪ বার তাদের কাছে যাবেন। আর যদি মা আপনার কাছে থাকে তাহলে গিয়ে মা বাবাকে একটু জড়িয়ে ধরুন, বলুন কোনো চিন্তা নেই, আমি আছি তোমাদের পাশে। ভালো থাকুক পৃথিবীর সকল পিতামাতা, এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি।